তো ফরজমানের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। মাত্র $100 ডিপোজিট করে আমি এমন একটা সিস্টেম দেখাবো যেটা থেকে আপনারা অনলি 1 সপ্তাহ যদি খুব মনোযোগ সহকারে কাজ করেন তাহলে প্রায় $10,000 প্লাস আপনারা প্রফিট করতে পারবেন। তবে এই ট্রিকটি খুব সেন্সিটিভ, খুব রিস্ক নিয়ে আপনাকে করতে হবে এবং ওই যে বড়শি দিয়ে মাছ ধরে যেভাবে ঠিক সেই রকম ধৈর্য থাকতে হবে আপনার। যদি এরকম ধৈর্য থাকে তাহলে হিউজ পরিমাণ একটা ইনকাম আপনি করতে পারবেন। সামান্য $100 ডিপোজিট করে $10,000 প্রফিট করতে পারবেন, তাও আবার শুধুমাত্র 1 সপ্তাহের মধ্যে। তো চলুন তাহলে ট্রিকটা শেয়ার করি। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই ফরজমান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। তো ঠিক আছে, এখন মেইন যেই ব্যাপারটি হচ্ছে আমরা সাধারণত মার্কেট যেটা খেয়াল করি যে মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলে। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, যদি মনোযোগ না দেন তাহলে কিন্তু এই ভিডিওর আগাগোড়া কোনোটাই আপনি বুঝতে পারবেন না। তো দেখুন, এই যে এখানে একটা ক্যান্ডেল, দেখুন এখানে একটা লম্বা একটা ট্রেন গিয়েছে এবং এখানে একদম ডাউনে আসছে। এইটা শুধুমাত্র নিউজের কারণে। এবং এখানে দেখুন এরকম ক্যান্ডেল কিন্তু অনেক ক্যান্ডেল আপনারা পাবেন। এই যে এটা একটা দেখুন, এই ধরনের ক্যান্ডেল হিউজ পরিমাণ আপনারা পাবেন। তবে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারেন দেন এই ধরনের ক্যান্ডেলগুলো আপনারা পাবেন। তো এখন মেইন পয়েন্টে আমি আসি। আমি একটা ফাইল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগে ভিআইপি চ্যানেলে। তো সেই ফাইলটি দেখে অনেকেই ট্রাই করেছে, অনেকেই আমাকে টেক্সটও করেছে। মানে $20 থেকে তারা 500, 600 বা $1,000 পর্যন্ত গিয়েছে, তারপর অ্যাকাউন্ট ওয়াশ হয়ে গিয়েছে। তো আমি সেই ফাইলটিরই একটি অংশ আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন অনলি $98 ডিপোজিট এবং এই দিনে আপনার প্রফিটের টার্গেট হচ্ছে অনলি $28। তাহলে $90 ডিপোজিট, $28 আপনার প্রফিটের টার্গেট। অনলি 3 পিপস যদি আপনি নেন, এই পিপসগুলো এইগুলো বাদ দেন, এইগুলো সম্পূর্ণ বাদ দেন, এইগুলো বাদ দেন, এইগুলো সম্পূর্ণ বাদ। আপনারা শুধুমাত্র যেটা রিস্কটা ফলো করবেন, এই ফুল ব্যালেন্সের যে রিস্কটা, এটা ফুল ব্যালেন্সের রিস্কটা আপনি নিতে পারেন এটা। বাট আমি এটাকে ক্লোজ করলাম, কারণ মার্কেট একটা মুভমেন্ট করে, মানে যদি আপে যায় একটু নিচে এসে আপে যায়, আবার নিচে আসলে নিচ থেকে আবার আপে যায়। তো এইগুলো সবগুলো আমি বাদ দিয়ে দিলাম। আপনারা যেটা ফলো করবেন জাস্ট এই মেইন ব্যালেন্সটা ফলো করবেন আর 3 পিপস করে নেবেন। প্রত্যেকটা ট্রেডে 3 পিপস করে হবে। আচ্ছা, তাহলে এখন এখানে একটা জিনিস খেয়াল করুন। আমি একটু নোটপ্যাডে নেই, নোটপ্যাডটা নিলে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার এন্ট্রিটা নিতে হবে কতগুলো, আমার টেক প্রফিট নিতে হবে। এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তো 18টা আমাকে এন্ট্রি নিতে হবে। তো 18টা এন্ট্রি নিলে আমি 10,000 পর্যন্ত আমার ব্যালেন্স অটোমেটিকলি চলে আসবে। তো এটি কিভাবে করব দেখুন, খুব সূক্ষ্মভাবে চিন্তা করবেন, ব্রেনটাকে একটু খাটানোর চেষ্টা করবেন। ধরুন আমার ব্যালেন্স এখানে $95। আমি যদি গোল্ডে আমি এন্ট্রি দেই 0.10তে এন্ট্রি দিই এবং ধরুন আমি 33.20 এন্ট্রি দিলাম এবং মার্কেট বাই এন্ট্রি, ধরুন এটাতে আমি বাই এন্ট্রি দিয়েছি, এই বাইটা আমি ধরে দিই। জাস্ট মনোযোগ দিন, এই পরিমাণ ডলার আমি এন্ট্রি দিলাম বাই এন্ট্রি। তাহলে মার্কেট এখান থেকে যদি 33.23 যায় তাহলে আপনার এখানে ব্যালেন্স আসবে $30। এটা খেয়াল করে দেখুন, $30। আমাদের টার্গেট কত ছিল? এখানে $28 আমাদের টার্গেট ছিল। তার মানে একদিনের টার্গেট আমাদের কমপ্লিট, একদিনের টার্গেট আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব, এর পরের যেই ডেটা সেটাও কিন্তু সেমভাবেই আমরা দিব। সেমভাবে কিভাবে, এখানে লট সাইজটা এখানে বসাবো, ঠিক সেমভাবে আমি এখানে জাস্ট একটা ক্যালকুলেট আমি দেখিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, এখানে পরের দিনে আমরা যেটা দেব, আমাদের টার্গেট পরের দিনের হবে কত? আচ্ছা, এখানে আমরা 126 ব্যালেন্স ধরলাম। আমি এটা ধরে নিলাম, এখানে ব্যালেন্সটা এত হবে না, একটু বেশি হবে, বাট আমি 126টাই ব্যালেন্সটা ধরে নিলাম। আচ্ছা, এখন আমার এখানে এন্ট্রি পয়েন্টটা হবে কত? এখন এন্ট্রি পয়েন্টটা হবে এখানে, যেহেতু আমার 12
সরি, এখানে আমার হিসাবটা হবে এখানে, তাহলে 10 দিয়েছি, তাহলে এখানে 13 সেন্ট আমার এন্ট্রি নিতে হবে। যেহেতু 126 আছে, তাহলে 13 সেন্টে যদি আমি এখানে এন্ট্রি নেই, তাহলে আমার এখানে যদি 3 পিপস যদি আমি সেমভাবে যদি ধরি, 3 পিপস নিলে তাহলে এখানে আসবে 13 গুণ 3, তাহলে $39 এখানে আসবে, $39। তো এখন এখানে দেখুন, এখানে আমাদের পরের দিনের টার্গেটটা ছিল এখানে কত, মাত্র $38 একটা টার্গেট ছিল। তো আমরা অলরেডি $39 করে ফেলেছি এবং এখানে $30 করে ফেলছি, এবং এরপরে দিনে যেটা ব্যালেন্স হবে সেটি হচ্ছে, আচ্ছা এরপরে মেইন আমি বিষয়টা আমি এখন বলবো এটা কিভাবে করবেন। আচ্ছা এখানে এখন আমি দেব 164, মানে আমাদের ব্যালেন্স এখন 164 আছে, তাহলে এখানে লট সাইজ হবে 16 দিয়ে দিব, এবং সেমভাবে কিন্তু এখানে প্রফিট হয়ে যাবে প্রায় $48। আচ্ছা এখন এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, আমাদের এখানে কত পিপস টোটাল হলো। এটাতে আমি 3 পিপস ধরলাম, এটাতে 3 পিপস, এটাতে 3 পিপস, তাহলে আমাদের টোটাল এখানে আসছে 6 পিপস। ঠিক আছে, 6 পিপস আমি ধরলাম গোল্ডে। তো এখন এই যে 6 পিপস যে আসছে, সরি এখানে 9 পিপস আসছে, 9 পিপস, যেহেতু 3টা আছে 9 পিপস আসছে। আচ্ছা এখন আমরা যেটা করব সেটি হচ্ছে এই যে 9 পিপস, এই 9 পিপস, আর আমরা এখানে কত পিপস আমরা এখানে দেখেছিলাম যে টোটাল 18টা এন্ট্রি, 18টা এন্ট্রিতে আমাদের পিপস টোটাল হবে 18 গুণন 3, মানে 54 পিপস আমাদের নিতে হবে টোটাল। এখানে 18টা এন্ট্রিতে 54 পিপস আমাদের নিতে হবে। এখন এই যে 54 পিপস যে এখানে আছে, আমরা একবারে 54 পিপস আমরা নিব না, আমরা নিব অনলি 12 পিপস করে, অনলি 12। আমি একটু ক্যালকুলেটর নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমি এখানে 54 ভাগ আমি 4 দিলাম, তার মানে 13.5 করে আমরা নিব, 13.5, মানে আমরা 4 ডে আমরা ট্রেডিং করব, 4 ডে ট্রেডিং টাইম। 4 ডে ট্রেডিং টাইমে আমরা টোটাল 54 পিপস আমরা নিব, 2-1 পিপস আপনারা চাইলে বেশি নিতে পারেন বা কমও নিতে পারেন। তো ডেইলি আমাদের পিপস হবে অনলি 13.5, আমি 13ই ধরলাম বা 12 ধরলাম। তাহলে এখন এই যে 4টা ট্রেড মানে প্রত্যেকটা 3-4-12, এটা মনে রাখেন যে 4টা গুণন 3 পিপস করে আমরা 12 পিপস আমরা নিব। তো এখন মেইন পয়েন্টে এখন আসবো আমরা। আমাদের ধরুন আমাদের মার্কেট, আমরা আগে দেখব যে মার্কেট কোন পজিশনে আছে বা কোনো নিউজ আছে কি না। নিউজ একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যদি হাই ইম্প্যাক্ট কোনো নিউজ পেয়ে যান তাহলে আপনার প্রফিট কোনোভাবেই আটকাতে পারবে না কেউ। এখন ধরুন এই যে এটা একটা হাই ইম্প্যাক্ট একটা নিউজ আছে, আর নিউজের ট্রিকটা এর আগে আমি একদিন শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো সেই ট্রিক অনুযায়ী যদি আপনার নিউজ টাইমে ট্রেডিং করেন, নিউজের ঠিক আপনার 5 মিনিট আগে কয়েকটা ট্রেড বসিয়ে দিবেন। সেটা হচ্ছে এখান থেকে ধরুন বাই স্টপ দিতে হবে, এখান থেকে বাই স্টপ দিবেন। ধরুন আমি জাস্ট একটু উপরে দেখাই, এখানে ধরুন বাই স্টপ দিবেন, কোথায় গেল, এই যে বাই স্টপ, এই যে বাই স্টপ আর সেল স্টপ আমি এখানে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। 0.01 এটা দিয়ে আমি জাস্ট একটু দেখাই। এখানে ধরুন বাই স্টপ, ধরুন মার্কেট আপে যাবে, সেক্ষেত্রে এখানে বাই স্টপ এখানে দিলেন, টেক প্রফিট বসিয়ে দিবেন ঠিক এইটারই। এটা কত পয়েন্টে আছে আমি এটা একটু দেখি, ধরুন 45-এ মার্কেট আছে, ধরুন 46-এ মার্কেট আছে, তাহলে টেক প্রফিট আমার হবে কোথায়, এটার 46-এ আছে, টেক প্রফিটটা আমি দিব অনলি
6, 7, 8, 9, 9-এ আমি এখানে টেক প্রফিট দিয়ে দেব 33, 49-এ টেক প্রফিট। এই পজিশনে টেক প্রফিট, এই টেক প্রফিট হিট করার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা আপনার বাই স্টপ বসিয়ে দিতে হবে। এখানে বাই স্টপ আর একটু নিচে দেন, মানে এক কথায় টেক প্রফিট হিট করা মাত্রই ওখানে আরেকটা বাই স্টপ হবে। তো এই বাই স্টপটা কোথায় টেক প্রফিট বসিয়ে দেব? এখানে যেহেতু 49 আছে, 49-এর পরে আমি এখানে 33, 52-তে টেক প্রফিট বসিয়ে দেব। দেখুন 33, 52-তে টেক প্রফিট বসানো হয়ে গেছে। এরপর অবশ্যই কিন্তু এই যে লট সাইজ যেটা আছে, এই লট সাইজটা কিন্তু সেম এখানে যেই ক্যালকুলেটরটা আমি দিয়েছি সেই ক্যালকুলেট অনুযায়ী আপনারা করবেন। তো এই লট সাইজটা দিয়ে রাখবেন এবং এরপর সেমভাবে আরেকটা বাই এন্ট্রিটা পেন্ডিং বাইটা আবার একটা দিয়ে দিবেন। পেন্ডিং বাই, এই পেন্ডিং বাইটা ঠিক এইখানে আসবে এবং এইটা টেক প্রফিটটা কোথায় হবে? ঠিক 55-তে টেক প্রফিট বসিয়ে দেবেন, এখানে 33, 55-তে। আচ্ছা, এই যে এই কয়টা টেক প্রফিট চলে গেল। এখন দেখুন আমার এন্ট্রিটা কয়টা হয়েছে, এখানে মাত্র 3টা বা 4টা। আমি আরেকটাও করে দিতে পারতাম, যেহেতু 4টা আমি একটা ক্যালকুলেট করেছি। যারা আরেকটু রিস্ক কম নেবেন তারা 3টা করেও ব্যবহার করতে পারেন। 3টা করলে রিস্কের পরিমাণটা অনেক কম আসবে। এখন মার্কেট একটা বাউন্ডারিং করে রাখবেন। ধরুন মার্কেট এখানে বাই স্টপ আছে, বাই ধরে মার্কেট যাবে। এখন যদি নিচের দিকে আসে মার্কেট, এইদিকে যদি আসে, তাহলে সেল স্টপ দিয়ে সেমভাবে ক্যালকুলেট করে সেমভাবে টেক প্রফিট বসিয়ে দেবেন। আচ্ছা, এটাতে হবে কি, প্রথম এন্ট্রিটা এখানে ডান হবে। দেখুন আমি এই পিকচারটা ধরি, এখানে প্রথম এন্ট্রিটা এখানে ডান হবে, $28 প্রফিট হবে। পরেরটা টেক প্রফিট হিট করবে, কারণ গোল্ড মার্কেট যখন নিউজ আসে তখন যেদিকে মার্কেট যাওয়া দরকার সেই দিকে যেতেই থাকে, এবং এটা হিট করবে এবং তার পরেরটা এটাও হিট করবে। এই টোটাল 3টা টেক প্রফিট কিন্তু হিট করলো। ওই দিনে আপনি কাজ বন্ধ করে দেন। মানে এখানে 3টা মানে আপনার ধরুন 3 তারিখে 9 পিপস পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা খেয়াল করে দেখুন, এই ক্যান্ডেলটা কত পিপসের, এই উপর থেকে মার্কেট নেমে আসছে, তাহলে এখানে কত পিপস আছে সেটা দেখেন। এখানে আছে হচ্ছে 52 থেকে মার্কেট নিচে আসছে কত, 11, অর্থাৎ প্রায় 40 পিপস মার্কেট কিন্তু ডাউনে চলে আসছে। যদি এই রকম মার্কেট পান, একটানা মার্কেট যেদিকে যাওয়া দরকার ওই দিকে মার্কেট যেতেই থাকবে এবং আপনার লট সাইজ বড় হবে, আপনার টেক প্রফিট হিট করবে, পরে আবারও ধরবে, এভাবে ধরতে ধরতে আপনার অ্যাকাউন্টে দেখবেন মোটামুটি বিগ একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তবে এটা সম্পূর্ণই আপনার ধৈর্যের উপর ডিপেন্ড করছে। আপনি যদি প্রবল ধৈর্য থাকে, তাহলে নিউজ টাইমে এইরকম একটা ক্যালকুলেশন করে আপনারা টেক প্রফিট বসিয়ে দিবেন। পেন্ডিং অর্ডার অবশ্যই দিবেন, পেন্ডিং অর্ডার না দিলে কিন্তু কখনোই আপনার এই ক্যালকুলেটরটা আসবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমার এই ট্রিকটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে না পারেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমাকে টেক্সট করবেন অথবা মেইল করবেন, তাহলে আমি আপনাকে আরও ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। আর এই ট্রিকটা আমি ভিআইপি চ্যানেলে এই মাসের ঠিক 15 তারিখের পরে আমি এই ট্রিকটা সবগুলো ভিআইপি মেম্বারদেরকে বলবো। আপনারা $100 ডিপোজিট করবেন এবং কোন টাইমে বাই স্টপ হবে এবং সেল স্টপ হবে ফুল একটা হিস্টোরি দিয়ে দেবো, এবং নিউজের আগে আপনারা এইভাবে সেট আপ করে রাখবেন। তবে সতর্কমূলক একটা কথা বলি, সেটি হচ্ছে যদি মার্কেট কোনোভাবে আপনার বাই স্টপটা ধরে 10 পিপসের মতো যদি মার্কেট নিচে আসে, তাহলে কিন্তু আপনার ব্যালেন্স ওয়াশ হয়ে যাবে। তবে এই রিস্কটা আপনাকে নিতেই হবে, কারণ মাত্র $100 দিয়ে 10K প্রফিট করা এটা চারটিখানে কথা না। তো ধন্যবাদ সবাইকে ফরজমালের সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ধন্যবাদ।